অন করে দেই, তোমাদের অনেকের ফোন অফ হয়ে যাইতে পারে এর জন্য। আচ্ছা, একটি ত্রিভুজের শীর্ষত্রয়। শীর্ষত্রয় মানে কি? তিনটার শীর্ষ। শীর্ষত্রয় মানে হচ্ছে ত্রয় মানে তিন, ত্রয় মানে তিন, শীর্ষত্রয় শীর্ষ মানে তিনটার শীর্ষ আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ আছে। তিনটা শীর্ষ হচ্ছে এই যে এ দেওয়া আছে 2, বি -4, সি হচ্ছে 3,3। বলছে ত্রিভুজটি অঙ্কন করো, মানে ত্রিভুজটা আমাদের আঁকতে বলছে। এখন ত্রিভুজটাকে সাধারণভাবে আঁকাইবা? দেখো বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে ত্রিভুজটা তুমি সাধারণভাবেই আঁকাবা, বাট এইখানে স্পেশালি বলে দিছে যে ত্রিভুজটা অঙ্কন করো। যখন স্পেশালি তোমাকে বলে দেবে ত্রিভুজটা অঙ্কন করো, তখন সেটা তোমাকে গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। কোথায়? গ্রাফ পেপারে। আমি আপাতত একটু নর্মাল ভাবেই আঁকাই দিচ্ছি, নর্মালি আঁকাই দিচ্ছি। তোমরা তো অবশ্যই গ্রাফে করবা, তাই না? তো আমি নর্মালি করতেছি, আন্দাজ করে নর্মালি একটু আঁকাই দিচ্ছি। আন্দাজ করে তোমরা কিন্তু আঁকাবা না, তোমরা কিন্তু গ্রাফে আঁকাবা যখন অঙ্কন করতে বলবে তখন। যখন বলবে না তখন নর্মালি আঁকালে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর চিত্র, এই অধ্যায়ে চিত্র আঁকানো খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই অধ্যায়ে চিত্র না আঁকাইলে তুমি অঙ্ক করতে অসুবিধা হবে, চিত্র আঁকাইতে পারতে হবে। এই যে আমি চিত্রটা আঁকাইলাম, এটা হাত দিয়ে আঁকাবা। যদি অঙ্কন করতে না বলে, এখন অঙ্কন করতে বলে দিছে, তার মানে আমরা গ্রাফ পেপারে করব, ঠিক আছে? তো গ্রাফ পেপারে কিভাবে করবো সেটা তো আমরা জানি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষের ঋণাত্মক অক্ষ, এটা ওয়াই এর ঋণাত্মক অক্ষ, ঠিক আছে? ওকে, দেখো এ বিন্দুটা কত? 2,-4। 2,-4 কোথায় হইতে পারে? 2 মানে পজিটিভ এক্স। এই যে দুই দুই বাম ডান দিকে দুই বরাবর যাব, 2 যাব, আর নিচের দিকে আসবো 4 পরিমাণ। এই তো, এটা হচ্ছে 2,4। আন্দাজ করে দিলাম, তোমরা অবশ্যই, সরি 2,-4, তোমরা অবশ্যই গ্রাফে করবা। তারপরের বিন্দুটা কত? -4,4। আচ্ছা, এখানে জিরো বিন্দু থেকে -4 কোন দিকে? বাম দিকে -4, আর +4 কোন দিকে? উপরের দিকে। এই তো, এইটা হচ্ছে তোমার বি বিন্দুটা। বি বিন্দুর স্থানাঙ্ক কত? -4,4। সি বিন্দুটা কত? 3,3। ধরো এইদিকে আসলাম 3, উপরে গেলাম 3, এইটা 3,3। আমি একটু আন্দাজ করে আঁকাইছি, হ্যাঁ? তাহলে আমি একটু যোগ করে দিই, যোগ করলে ত্রিভুজ হয়ে যাবে এটা। তো আমাদের যেটা বলছে মেইনলি, ত্রিভুজটি অঙ্কন করো। তো তোমরা গ্রাফে এই বিন্দুগুলো বসাইতে পারবা? অবশ্যই পারবা। বিন্দুগুলো বসিয়ে ত্রিভুজটা অঙ্কন করে দেখাই দিবা। শেষ, প্রথমটুকু শেষ। বলছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলছে? এটা যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা আমাদের দেখাইতে বলছে। এখন কথা হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজটা আবার কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুইটা বাহু সমান হবে, দুইটা বাহু সমান হবে। আচ্ছা, এইটা ছিল তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দুটা ছিল। তাহলে আমি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করি। এটার দৈর্ঘ্য বের করব, এটার দৈর্ঘ্য বের করব, এটার দৈর্ঘ্য বের করব। তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে দেখব দুইটা বাহু সমান আসে কিনা। যদি দুইটা বাহু সমান আসে, তার মানে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিটা বের করি। এবি এর দৈর্ঘ্য বের করি। এবি এবি এর দৈর্ঘ্যের সূত্র কি ছিল? মুয়াজ ছিল মনে হয় শুধু ক্লাসে। এই যে এটার যে ভুজ আছে, এটা ভুজ না, প্রথমটা ভুজ। এটার ভুজ থেকে পরেরটার ভুজ বাদ দাও। 2-4, মানে 2 থেকে -4 বাদ দাও। 2 থেকে -4 বাদ দাও মানে কি? 2 মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। 2 থেকে -4 বাদ দিতেছো, 2 -4 এইরকম আসবে। একটু ভাঙায় লিখে দিচ্ছি, 2 -4, উপরে হবে স্কোয়ার প্লাস। এবার অবশ্য কোটি নিয়ে কাজ করব। -4 আছে এখানে, এই যে -4 আছে, -4 থেকে এটা 4 বাদ যাবে। -4 -4 হোল স্কোয়ার। ওকে, কত আসে এখান থেকে? 2 মাইনাসে মাইনাসে এখানে আছে +4, পরে হচ্ছে হোল স্কোয়ার, প্লাস -4 আর -4 হচ্ছে -8 হোল স্কোয়ার। এরকমই তো আসতেছে, ঠিক আছে? কত আসে তাহলে? 2 আর 4 যোগ করলে 6, 6 কে স্কোয়ার করলে 36, 8 কে স্কোয়ার করলে 64। আচ্ছা, 36 আর 64 যোগ করলে কত? 100, √100, √100 মানে হচ্ছে 10। তাহলে এবি সমান কত পাইছো? 10 পাইছো। এভাবে অন্য একটা বাহু বের করো, বিসি বের করো। বিসি 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 কত আসবে? কি করব? এই যে ভুজ থেকে এই ভুজটা বাদ দিব, মানে -4 থেকে 3 বাদ দিব। -4 - 3 হোল স্কোয়ার দিব প্লাস। এখন
এই 4 থেকে আবার এই 3 বাদ দিব, মানে দুইটা কোটি বাদ দিব, 4 থেকে 3 বাদ দিব হোল স্কোয়ার। তাহলে আমাদের দূরত্ব চলে আসবে, কত আসবে এখান থেকে? -4 আর -3 যোগ করলে কত আসবে? -7 আসবে। -7 কে স্কোয়ার করলে কত আসবে? 49 আসবে অবশ্যই, √49 প্লাস 4 - 3 মানে কত? 1 না? 4 - 3 মানে 1, 1 কে স্কোয়ার করলে 1ই আসবে। এখান থেকে আসতেছে হচ্ছে √50, আসতেছে কত? √50। ওকে, ভালো কথা। এবার এবি বের করছি, বিসি বের করছি, মানে এই যে এবি বের করা শেষ, বিসি বের করা শেষ, এবার বাকি আছে কোনটা? সিএ। এসিটা বের করো, এসির বের করতে গেলে কি হবে? এই যে 2 থেকে 3 বিয়োগ করবা, পরে স্কোয়ার করবা, 2 বিয়োগ 3 স্কোয়ার প্লাস 4 থেকে 3 বাদ দিবা, 4 বিয়োগ 3 স্কোয়ার, 2 বিয়োগ 3 স্কোয়ার, 4 বিয়োগ 3 স্কোয়ার। আচ্ছা, তাহলে কত আসে এখান থেকে একটু খেয়াল করো। 2 থেকে 3 বাদ দিলে থাকবে 1, 4 থেকে 1 বাদ দিলে থাকবে 1। আচ্ছা, এটা তো মিলতেছে না, কোনো একটা ঝামেলা আছে এখানে, কোনো একটা ঘাপলা আছে। আচ্ছা, ঘাপলাটা হচ্ছে আমি একটু ভুল করেছি এখানে। কোথায় ভুল করেছি? এই যে এখানে, এখানে কোটি দুইটা যে বিয়োগ করছি, এই যে 4 থেকে 3 বাদ দিছি, এটা তো -4, -4 থেকে -3 বাদ দাও, -4 -3 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করতে পারবা? অবশ্যই পারবা। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে √50 আসবে। তাহলে দেখো, দেখতেই পাচ্ছ যে বিসি আর এসির মান কি আসছে? সমান আসছে। এই যে বিসি আর এই যে এসি, দুইটা বাহু কি সমান? তাহলে বিসি আর এসি কি সমান? তার মানে দুইটা বাহু যেহেতু সমান হয়ে গেছে, তার মানে ত্রিভুজটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইভাবেই অঙ্কটা করতে হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, পরে দৈর্ঘ্যগুলো দেখতে হবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, অসুবিধা নাই। আচ্ছা, একই ভাবে দেখো, বলছে ত্রিভুজের শীর্ষত্রয়, একটা ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে। বলছে ত্রিভুজটি অঙ্কন করো। কিসে করবা? গ্রাফে করবা, গ্রাফে। ত্রিভুজটি অঙ্কন করবা গ্রাফে। দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, দেখাইতে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। দেখাইতেই বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ। মনে করো এটা হচ্ছে এ বিন্দু, যেটা দেওয়া আছে 2,5। অবশ্যই কিন্তু গ্রাফে চিত্র আঁকাইতে হবে, আমি কিন্তু এখানে নর্মালি আঁকাচ্ছি অঙ্ক করার জন্য। গ্রাফে যদি চিত্র আঁকাইতে বলে তখন গ্রাফে আঁকাইবা, এই চিত্র আঁকাইতে বলবে না, বেশিরভাগ ক্ষেত্রে বলে না আঁকাইতে, তখন গ্রাফে দরকার নাই, এই যে আমার মতো নর্মালি আঁকাইলেই হবে। বি হচ্ছে -1,1, সি হচ্ছে 2,1। আচ্ছা, এইটা যে সমকোণী ত্রিভুজ, এটা কিভাবে প্রমাণ করবা? ফার্স্টে সবগুলা বাহুর দৈর্ঘ্য বের করো, এসি বের করো আগে। এসি এসি সমান সমান কত? 2 থেকে 2 বাদ, 2 - 2 হোল স্কোয়ার প্লাস 5 থেকে 1 বাদ, 5 - 1 হোল স্কোয়ার। কত আসে এখান থেকে? 4 আসবে। এসি সমান সমান কত আসলো? 4 আসলো। এবার আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখো, আমার প্রথমেই ত্রিভুজটা আঁকা একটু ভুল, কারণ আমাকে প্রমাণই করতে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমি আগেই কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকাই ফেলছি, তাই না? তো আগেই সমকোণী ত্রিভুজ না আঁকিয়ে তুমি কি করবা? আগে বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করবা, প্রত্যেকটা বাহু নির্ণয় করবা, তারপরে ডিসিশন নিবা। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, তারপর ডিসিশন নিবা। আচ্ছা, প্রথমে তুমি এ আর বি দিয়ে যে বাহুটা হয়, এবি বাহুটা নির্ণয় করো। এবি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করো। কি হবে এবি বাহুর দৈর্ঘ্যটা? 2 থেকে -1 বাদ যাবে, তাহলে 2 থেকে -1 বাদ গেলে মাইনাসে মাইনাসে +1 হোল স্কোয়ার প্লাস 5 থেকে 1 বাদ যাবে, 5 বিয়োগ 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে? √, এখানে আসে 9 আর এখানে আসে 16, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 5। একইভাবে তুমি বিসিটা বের করো, বিসি বাহু।
আগে ত্রিভুজে তিনটা বাহু বের করবা, তারপরে সিদ্ধান্ত নিবা। বিসিটা বের করো। -1 থেকে 2 বাদ যাবে, -1 বিয়োগ 2 হোল স্কয়ার, প্লাস 1 থেকে 1 বাদ যাবে, 1 বিয়োগ 1 হোল স্কয়ার। কত আসে এখান থেকে? রুট ওভার, এখানে আসে -3 হোল স্কয়ার, আর এখানে আসে হচ্ছে 0 স্কয়ার। আলটিমেটলি আসে কত? আলটিমেটলি আসে হচ্ছে ভিতরে 9, উপরে রুট ওভার, আলটিমেটলি আসে কত? 3 আসে। আচ্ছা, আসলো। এবি বের করছো, বিসি বের করছো, বাকি আছে কোনটা? এসি বাকি আছে, এসি। এসিটা বের করো এখন। 2 - 2 হোল স্কয়ার, প্লাস 5 বিয়োগ 1 হোল স্কয়ার। তাহলে কত আসে? 2 - 2 তো 0, 5 বিয়োগ 1 করলে 4 স্কয়ার আসবে হচ্ছে এখানে 4। এখন এটা আমাকে দেখাইতে বলছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের শর্তটা কি ছিল? শর্ত ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা ছিল সমকোণী ত্রিভুজের শর্ত। তো এখন তুমি খেয়াল করবা, তোমার যে ত্রিভুজে তিনটা বাহু বের হইছে, একটা কোনটা বের হইছে? এবি বের হইছে, বিসি বের হইছে, বিসি বের হইছে যেখানে, আর একটা হচ্ছে এসি বের হইছে। তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। সেটা কোনটা? সেটা হচ্ছে অতিভুজ। আর বাকি দুইটা হচ্ছে একটা লম্ব, একটা হচ্ছে ভূমি। আচ্ছা, এটা তো সমকোণী ত্রিভুজ, এটা কিভাবে প্রমাণ করবা? তো কি করবা? ছোট দুইটার স্কয়ার করে যোগ করবা। এটাকে মনে করো লম্ব, এটা হচ্ছে ভূমি। তো লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার করলে কার সমান আসবে? অতিভুজ স্কয়ারের সমান আসবে। লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার করলে অতিভুজ স্কয়ারের সমান আসবে, তখনই তো এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে মনে করো তুমি কি করবা, এখানে এসি কে স্কয়ার করবা, প্লাস করবা বিসি কে স্কয়ার করবা, দুইটা বাহুর স্কয়ার করতেছে। ওকে, এসি কত? 4, 4 কে স্কয়ার করলা। বিসি কত? 3, 3 কেও স্কয়ার করলা। কত আসলো বলো তো? 25, 25 আসলো হচ্ছে 25। আর এবি কে স্কয়ার করলে কি হবে? এবি কে স্কয়ার করলে এবি সমান সমান কত? 5। এবি সমান সমান যদি 5 হয়, তাহলে এবি স্কয়ার সমান 5 স্কয়ার। এবি স্কয়ারও কি আসবে? 25 আসবে। আলটিমেটলি কি হইল? আলটিমেটলি কি হইল? আলটিমেটলি যেটা হইলো আমাদের এখানে যে এবি স্কয়ার মানও 25, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানও 25, তার মানে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা বড় বাহুর স্কয়ার সমান বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। যদি এটা সমান হয়ে যায়, তখন এটা কি বলতে পারবা? সমকোণী ত্রিভুজ বলতে পারবা। যেখানে অতিভুজ মানে হচ্ছে এবি, আর এসি আর বিসির মধ্যে যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি, এটাই। তো তোমাকে যখন সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলবে, দেখাও যে বলবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ দেখাও, কি করবা তখন? তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবা। তিনটা বাহুর দৈর্ঘ্য বের করার পরে যে কোনো দুইটা বাহুর, ছোট দুইটা বাহুর স্কয়ারের যোগফল করবা, দেখবা বড় বাহুর স্কয়ারের সমান আসে কিনা, তার মানে ওটা সমকোণী ত্রিভুজ। আর যদি সমান না আসে, তাহলে এটা অন্য কোনো ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে না। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য দুইটা ছোট বাহুর স্কয়ারের যোগফল সমান সমান হইতে হবে বড় বাহুর স্কয়ারের সমান। দেখো, বড় বাহু কোনটা ছিল? 5, 5 কে স্কয়ার করছি 25 আসছে, আর ছোট দুইটার স্কয়ারের যোগফল করছি 25 আসছে, সমান আসছে, তার মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। নেক্সট, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া দেওয়া আছে, বলছে সমতলে এদের অবস্থান দেখাও। এই যে আবারও গ্রাফে দেখাইতে হবে, গ্রাফে বিন্দুগুলা দেখাইতে হবে, ত্রিভুজটা আঁকতে হবে, গ্রাফে দেখাবা, গ্রাফে দেখাবা আর আঁকাবা ত্রিভুজটা। এই বিন্দুগুলো তো গ্রাফে বসাতে পারবা, তাই না? 2,0, 7,0, 3,4। আমি যদি একটু করে আঁকাই দিই তোমাদেরকে, কেমন হবে গ্রাফে আঁকাইলে? প্রথম বিন্দুটা কত? 2,0, তাহলে এক্স অক্ষ বরাবর 2 একক যাবা, এই পর্যন্ত আসলা। এখন তারপরে কোটি 0, তার মানে উপরেও যাবা না, নিচেও যাবা না, এটাই হচ্ছে 2,0। এটা হচ্ছে আমাদের এ বিন্দুটা। তারপরে কোনটা আছে? 7,0। আচ্ছা, এখান থেকে 2 পর্যন্ত আসছিল, তাহলে এই পর্যন্ত 7 পর্যন্ত যাও,
এইটা হচ্ছে 7,0। আরেকটা হচ্ছে 3,4, 3,4 এইখানে কোথাও আছে। তাহলে এখন যোগ করে দাও, দেখবা ত্রিভুজ আসতেছে। এই তো ত্রিভুজ আসতেছে। তো এটাই তোমাকে গ্রাফে অঙ্কন করে দেখাইতে হবে। তো আমাদের বলছে ত্রিভুজটা অঙ্কন করো। আচ্ছা, বলছে ত্রিভুজটির পরিসীমা বের করো। পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত বের করো। আচ্ছা, পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা জিনিসটা কি? 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। তো তুমি কি করবা? প্রথমে এবি বের করবা একটা বাহু, বিসি বের করবা আরেকটা বাহু, তারপরে এসি বের করবা আরেকটা বাহু, তিনটা বাহু যোগ করে দিবা, কাজ শেষ। তিনটা বাহু যোগ করে দিবা, ওইটাই হবে ত্রিভুজটার পরিসীমা। বলছে 5 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিক আসবে। পরিসীমাটা কেমন আসবে? দশমিক আকারে আসবে। যদি দশমিক আকারে আসে, ওই দশমিক 5 ঘর পর্যন্ত নিবা। এটাই আমাকে জিজ্ঞেস করছে। তো তুমি যদি দূরত্ব বের করতে জানো তাহলেই তো হয়ে গেল। যেমন হচ্ছে তুমি এবি কিভাবে বের করবা? এবি বের করো, রুট ওভার 2 - 7 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। কত? সেখান থেকে এখান থেকে আসবে হচ্ছে 5 স্কোয়ার 25, সেখান থেকে 5 আসবে। আচ্ছা, বিসি বের করো। বিসি হচ্ছে 7,0 থেকে 3,4, এটা বের করো। তাহলে 7 বিয়োগ 3 হোল স্কোয়ার প্লাস 0 বিয়োগ 4 হোল স্কোয়ার। কত আসে এখান থেকে? এখান থেকে আসবে হচ্ছে রুট ওভার 7 - 3 মানে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, এখানে আছে 4 স্কোয়ার মানে 16, আসে হচ্ছে রুট ওভার 32। রুট ওভার 32 মানে কি তাহলে? রুট ওভার 32 মানে হচ্ছে 32কে কিভাবে লেখা যায়? 16 ইন্টু 2 আকারে লেখা যায়। 16কে রুট করলে কি 4 আসবে, 2কে রুট করলে রুট 2ই থেকে যাবে। এবার দুইটা বাহু বের করছে, আরেকটা বাহু বাকি আছে না? এসি, এসি বের করো। এসি বের করো। 2 থেকে 3 বাদ প্লাস 0 থেকে 4 বাদ, কত আসবে এখানে? এখানে 2 থেকে 3 বাদ গেলে থাকবে 1, 1 কে স্কোয়ার করলে 1, আর 4 কে স্কোয়ার করলে 16, 16 আর 1 কত? 17, রুট ওভার 17 আসবে। তো আমাদের বের করতে বলছে পরিসীমা, আমাদের বের করতে বলছে পরিসীমা। পরিসীমা কি? তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর যোগফল কিভাবে বের করবা? একটা বাহু কত? 5, আরেকটা বাহু কত? 4 রুট 2, আরেকটা বাহু কত? রুট ওভার 17। আচ্ছা, দেখি কত আসে। 5 প্লাস 4 রুট 2 প্লাস রুট ওভার 17 আসছে 14.7795। 14.7795। তোমাকে দশমিকের পর 5 5 ঘর নিতে বলছে। এই যে 5 দশমিক পর্যন্ত নিতে বলছে। তো তুমি কত নিছো? দশমিকের পরে 4 ঘর নিছো, আরেকটা ঘর নাও। 9 5, আরেকটা হচ্ছে 9। এই তো দশমিকের পরে 5 ঘর নিয়ে নিছো। এটাই ছিল পরিসীমা, এইটা। তো এটা স্টাডি করার জন্য একটু বেসিক পড়াশোনা করতে হবে আগে। এবার আসো, এতক্ষণ যা করলাম সেগুলো ছিল ত্রিভুজ রিলেটেড, এখন যেগুলো করব চতুর্ভুজ রিলেটেড। তোমার 3% চার্জ শেষ হয় না? 3% চার্জ শেষ হয় না? সেই সেই আমার গলার চার্জ শেষ, মানে আমার সাউন্ডই বেরোচ্ছে না এখন। আরো চলবে? সেই তো, তোমার ফোনটাই তো সবার ঘরে ঘরে দরকার।
হ্যাঁ, ডিসপ্লে অ্যামোলেড হইলে 3% 3 সেকেন্ড চলে। ওকে, চতুর্ভুজ রিলেটেড পড়াশোনা এটা পরে আজকে শেষ করে দিব। আর মানে গলায় আর কুলাচ্ছে না আর কি। যাই হোক, প্রথমে একটা চতুর্ভুজ। চতুর্ভুজ হচ্ছে কি, চারটা বাহু থাকবে, চারটা বাহু। প্রথমটা এটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা কি? এটা একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, সি বাহু, ডি বাহু। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? এডি আর বিসি কি হবে? সমান হবে না? এডি আর বিসি সমান হবে। আর এবি আর সিডি আবার সমান হবে। আচ্ছা, আয়তক্ষেত্রে যে কর্ণ দুইটা আছে, কর্ণ দুইটা কি সমান নাকি অসমান? আয়তক্ষেত্রের কর্ণ কোনটা? এসি আর বিডি। এসি আর বিডি কি হবে? সমান হবে। তখনই এটাকে তুমি আয়তক্ষেত্র বলতে পারবা। তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্র হওয়ার জন্য যে কোনো দুইটা বাহু সমান হওয়া লাগবে, মানে বিপরীত বাহু দুইটা সমান হওয়া লাগবে এবং কর্ণ দুইটা সমান হওয়া লাগবে। তখনই তুমি এটাকে আয়তক্ষেত্র বলতে পারবা। বাট যদি এরকম হয়, এইটা, এটা কি আর আয়তক্ষেত্র আছে? না, এটা কি হয়ে গেছে? সামান্তরিক হয়ে গেছে। সামান্তরিক হয়ে গেছে। ধরো আমি চিহ্নিত করতেছি এখানে এ, বি, সি, ডি। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে দুইটা বাহু সমান হয় না? হ্যাঁ, অবশ্যই। এডি আর বিসি কি হবে? সমান হবে। আবার এবি আর সিডি কি হবে? সমান হবে। মানে এই দুইটা সমান আর এই দুইটা সমান। কর্ণ দুইটা কি সমান হবে? না, কর্ণ দুইটা ভিন্ন। এসি আর বিডি দুইটা ভিন্ন, সমান না। তাহলে সামান্তরিক, এটাকে কি বলবো তখন? সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্র শেষ, সামান্তরিক শেষ। এবার আসো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? চারটা বাহুই কি হবে? সমান হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এ বি সমান সিডি সমান বিডি সমান এসি। চারটা বাহুই সমান হবে। কর্ণ দুইটা কি সমান হবে? হ্যাঁ, কর্ণ দুইটাও সমান। কর্ণ কোনটা? একটা হচ্ছে কর্ণ হচ্ছে এডি, একটা কর্ণ হচ্ছে এডি, আর একটা কর্ণ হচ্ছে বিসি। এই দুইটা কি হবে? সমান হবে। তখন এটাকে কি বলবা? বর্গক্ষেত্র বলবা। তখন এটাকে বর্গক্ষেত্র বলবা। তাহলে কি কি দেখলাম? সামান্তরিক দেখলাম, বর্গক্ষেত্র দেখলাম, আয়তক্ষেত্র দেখলাম। এবার একটু রম্বস দেখি। এটা কি? এটা হচ্ছে রম্বস। এ, বি, সি, ডি, এইগুলো হচ্ছে দুইটা কর্ণ। আচ্ছা, তো বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান। এ বি সমান, সিডি সমান, বিডি সমান, এসি। কিন্তু কর্ণ যে দুইটা আছে এডি আর বিসি, এই দুইটা সমান না। এডি নট ইকুয়ালস টু বিসি। তাহলে এই চারটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। কখন সামান্তরিক হবে, কখন আয়তক্ষেত্র হবে, কখন বর্গক্ষেত্র হবে, কখন রম্বস হবে। এই চারটা জিনিস কিন্তু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এটা কি? আমাদের প্রমাণ করতে বলছে, দেখাও যে, আচ্ছা এখানে কি আমার চিত্র আঁকতে বলছে? বলে নাই। তো চিত্র আঁকতে যখন বলবে না, তখন তুমি রাফ চিত্র আঁকাবা হাত দিয়ে। এই যে হাত দিয়ে এরকম মনে করো রাফ চিত্র আঁকাই দিলা। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, বলছে দেখাও যে এই বিন্দুগুলা আয়তক্ষেত্রের একটা শীর্ষবিন্দু। আয়তক্ষেত্রের একটা শীর্ষবিন্দু ধরে নাও, এটা হচ্ছে এ বিন্দু,
এটা বি বিন্দু, এটা সি বিন্দু এবং এটা হচ্ছে ডি বিন্দু। ধরে নাও এটা, ধরে নাও এটা। তাহলে এখন একটা একটা করে দিবা। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। সবগুলা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না? এটা কিন্তু গ্রাফ মেপে মেপে বসাইতে হবে এমন না, উল্টাপাল্টা। কারণ চিত্র আঁকতে তো বলে নাই। এ বিন্দু 0,-1, বি বিন্দুটা কত -2,3, তারপরে সি বিন্দুটা কত, সি বিন্দুটা হচ্ছে 6,7। তোমারও চিত্র আঁকতে হবে না, এমনি আমি আঁকাইছি দেখানোর জন্য 8,3। এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করো। কি কি বের করবা? এবি বের করবা, বিসি বের করবা, সিডি বের করবা, এডি বের করবা, তারপর কর্ণ দুটা বের করতে হবে, সবগুলাই বের করতে হবে, দুটা কর্ণ বের করতে হবে। এসি বের করবা, দুইটা কর্ণ কে কে হইতে পারে? একটা কর্ণ হচ্ছে এসি, এসি বের করব, আর একটা কর্ণ হচ্ছে বিডি, বিডি বের করব। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এ বি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? আচ্ছা, এ আর বি, তাই না? তাহলে 0 থেকে -2 কি যাবে? বাদ যাবে। 0 থেকে -2 বাদ যাওয়া মানে কি? 0 মাইনাস -2, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, উপরে স্কোয়ার। 0 মাইনাসে মাইনাসে +2 উপরে স্কোয়ার, প্লাস -1 থেকে 3 বাদ যাবে। -1 থেকে যদি 3 বাদ যায় তাহলে কি থাকবে? -1 -3 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেটরে হিসাব করলে কত আসবে? 2 স্কোয়ার সমান আসবে 4, আর এখানে আসবে 16। 16 আর 4 হচ্ছে 20, আসবে হচ্ছে √20। √20 আসবে। √20 কে ভাঙায় লেখা যায় 2√5। এখন বিসি বের করো, বিসি। বিসি হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব, -2 -6 হোল স্কোয়ার, প্লাস 3 -7 হোল স্কোয়ার। কত আসে এখান থেকে? আমি একটু সরাসরি করে দিচ্ছি। এখানে আসে হচ্ছে 4, 16, আর এখানে হচ্ছে 8, 64। 64 আর 16 কত? 64 আর 16, 64 আর 16 কি 80? হ্যাঁ, তাহলে √80 আসবে এটা, √80। √80 কে ভাঙায় লিখলে কিভাবে লেখা যাবে? দেখো তো, আমি ভাঙায় লিখতে পারবো। √80 চাইলে এটাকে ভাঙায় ছোট করে লেখা যায়, 5 × 16 = 80, তাই না? 5 × 16 = 80। 16 কে রুট করলে কত আসবে? 4 আসবে। আর 5 কে রুট করলে তো √5ই থাকবে, 4√5 লেখা যায় এটাকে, তাহলে 4√5 লেখা যায়। একইভাবে সিডি বের করো, সিডি। প্রত্যেকটা দূরত্ব বের করতে হইতেছে। সিডি 6 থেকে 8 বাদ যাবে, হোল স্কোয়ার, প্লাস 7 থেকে 3 বাদ যাবে, হোল স্কোয়ার। কত আসবে এখান থেকে? এটা হিসাব করে দেখবা যে 2 আর এখানে হচ্ছে 4। এটা হিসাব করে দেখবা যে 2√5 আসবে, 2√5। ওকে, এডি বের করো। এডি 0 -8 হোল স্কোয়ার, প্লাস -1 -3 হোল স্কোয়ার। 8 আর 4 না, এটা দেখবা যে হিসাব করে দেখবা যে 4√5 আসবে। কি আসবে? 4√5। এসি বের করো, এসি। এ থেকে সি, 0 থেকে 6 বাদ, হোল স্কোয়ার, প্লাস -1 থেকে 7 বাদ দিলে হোল স্কোয়ার। কত আসবে এটা? এটা আসবে হচ্ছে 10। বিডি বের করবা, বিডি। -2 থেকে 8 বাদ, -2 -8 হোল স্কোয়ার, প্লাস 3 থেকে 3 বাদ, 3 থেকে 3 বাদ। ওকে, এটাও দেখবা 10 আসবে। তো খেয়াল করো তো একটা বিষয় এখানে, দেখো এ বি আর সিডি দুইটা সমান না? এ বির মানও 2√5, সিডির মানও 2√5। ভালো কথা। দেখো বিসি আর এডি সমান, বিসির মানও 4√5, এডির মানও 4√5। তারপর দেখো এসি আর বিডি সমান, তার মানে কি বিপরীত দুইটা বাহু সমান না? মানে খেয়াল করো যে কি বলছে, এ বি আর সিডি সমান। আচ্ছা, তাহলে এই যে এবি যেটা আছে আর এই সিডি দুইটা কি হবে? সমান হইলো। আচ্ছা, ভালো কথা। তারপরে এবি আর বিসি আর এডি সমান, বিসি আর এডি, এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এডি, দুইটা সমান হইলো। হ্যাঁ, ভালো কথা। এসি এবং বিডি
কর্ণ দুইটাও সমান, এই কর্ণ আর এই কর্ণ দুইটাও সমান, তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা, সুতরাং এটি একটি আয়তক্ষেত্র, এটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হওয়ার জন্য কি করা লাগে, প্রত্যেকটার দূরত্ব বের করব, পরে দেখব যে যে বিপরীত দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয় কিনা এবং কর্ণদ্বয় সমান হয় কিনা। যদি কর্ণ দুইটা এখানে সমান না হইতো তাহলে বলে দিতাম এটা একটা সামান্তরিক। কর্ণ দুইটা যেহেতু সমান আসছে তার মানে এটা বলতে পারবো আমি এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এটা যাচাই করতে পারবা না যে এটা কি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র, এটা যাচাই করতে বলছে। তুমি কি বের করবা, এখান থেকে? এবি বের করবা, বিসি বের করবা, সিডি বের করবা, এডি বের করবা, এসি বের করবা, বিডি বের করবা। তো এগুলো যখন বের করবা দেখবা যে কোনো দুইটা দুইটা সমান আসে কিনা। যে কোনো দুইটা দুইটা যদি সমান আসে, ধরো একটা বাহু আরেকটা বাহু সেম, আবার আরেকটা বাহু সেম, কিন্তু কর্ণ দুইটা আর সমান না, তখন সেটা সামান্তরিক। আর যদি কর্ণ সমান হয়ে যায় তাহলে সেটা আয়তক্ষেত্র। পারবা না? আশা করা যায় পারবা না, পারলে আমি করে দিচ্ছি কাল। গলায় আর আর এনার্জি নাই, একদম মানে অনেক ব্যথা করতেছে, গলায় আর এনার্জি হবে না আজকে, 30 মিনিট পর্যন্তই থাকবে।